আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আপনাদেরকে মাঝ সমুদ্র থেকে ঘুরায় নিয়ে আসি। আজকে ছিল আমাদের পোর্টল্যান্ডের শেষ দিন। আমরা এসেছিলাম মাত্র ২ দিন হাতে সময় নিয়ে এবং এই ২ দিনে আমরা এত ঘুরছি। তো এটা হচ্ছে আমাদের শেষ ঘোরাঘুরি পোর্টল্যান্ডে ওই দিনের মতো। তারপরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আজকে প্ল্যান হচ্ছে একটা বোট নিয়ে মাঝ সমুদ্রে যেয়ে ফিশিং করা। তো মাছ ধরার অভিজ্ঞতা আসলে আমাদের কারোরই নাই বলতে গেলে। আমি বাংলাদেশে বন্যার সময় ১৯ সালে কি ২০ সালের দিকে একবার মাছ ধরা ট্রাই করছিলাম এবং হ্যাঁ, তখন আমি কিছু ছোট মাছ ধরছিলামও। তো এটা হতে যাচ্ছে আমার জীবনের ফার্স্ট ফিশিং অ্যাডভেঞ্চার। তো আমরা যার বোটে করে আমরা ঘুরবো ম্যাথু, তার সাথে পরিচয় পর্ব হলো। তারপর আমরা ঢুকে গেলাম পোর্টল্যান্ড বে মেরিনাতে। এইটা বাসা থেকে আমরা খুবই সুন্দর দেখা যায়, কিন্তু এর আগে আমি আসিনি, তো এবারই আসলাম। এই যে আমাদের বোট, এই বোটটা ১০ জনের জন্য ওকে। তো আমরা খুবই এক্সাইটেড, কারণ আসলে বিশেষ করে আমাদের জন্য আমরা হচ্ছে কখনো এভাবে বোট নিয়ে যাওয়া হয়নি, আমার বরেরও হয়নি, আমারও হয়নি। তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম, বাচ্চারাও শুরুতে অনেক এক্সাইটেড ছিল। আর দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল, এটা একটা ভালো দিক। শুরুতে আমরা ওঠার পরে বোটটাকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওখানে যে টয়লেটও আছে, যে মাঝ সমুদ্রে যাওয়ার পর ইমার্জেন্সি কোনো কিছু হলে সেজন্য, তো সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদেরকে। এবং আমরা দেখে ওখানে অনেক কথাবার্তা হচ্ছিল, ওরাও এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। এখন রওনা দিব আমরা মাছ ধরার উদ্দেশ্যে। তো পোর্টল্যান্ডের সমস্যা হচ্ছে, নট সমস্যা, মানে এখানে সবসময় ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, কিন্তু সেদিন ছিল রোদ একটা ওয়েদার। কিন্তু তারপরও আমরা জ্যাকেট ট্যাকেট সাথে নিয়েছিলাম, কারণ সমুদ্রের মাঝখানে বাতাস যখন হয় খুবই ঠান্ডা হয়, আর আমার তো এমনিতেই ঠান্ডা বেশি। তো আমরা জ্যাকেট ট্যাকেট নিয়ে তৈরি হয়ে গিয়েছিলাম। এখন বিসমিল্লাহ করে আমাদের জার্নি শুরু করে দিলাম। আমরা কিছু দূর যেয়ে একটা জায়গায় দাঁড়াবো, সেখানে মাছ ধরার চেষ্টা করব। এখন আমি জানি না যে আমরা আসলে কতগুলো মাছ ধরতে পারবো, কারণ আমরা সবাই আনাড়ি, কারোরই কোনো অভিজ্ঞতা নাই মাছ ধরার, বাট আমরা সবাই অনেক এক্সাইটেড। আর সমুদ্রের পানিগুলো এত সুন্দর, মানে এইটাকে তো আমি যতবারই বলবো মানুষ হয়তো বলবে যে হ্যাঁ, ভিডিও দিলেই শুধু বলে সমুদ্রের পানিগুলো অনেক সুন্দর, কিন্তু আসলে সমুদ্রের পানিগুলো অসম্ভব সুন্দর। এবং আজকে আমি তো এতদিন দূর থেকে দেখেছিলাম যে সমুদ্রের এক সাইডে গেলে এক ধরনের পানি, আরেক সাইডে গেলে আরেক ধরনের পানি। তো আজকে যে একই সমুদ্রে আমরা ৩ ধরনের কালার দেখছি, এটা আমি দেখাবো এবং তারপরে এটা প্রমাণ হবে যে হ্যাঁ, এক সাইড মানে এক দিক থেকে এক রকম লাগে। তো এখানে উনি আমাদেরকে দেখাচ্ছিল যে ওনারা কিভাবে ডিসাইড করে যে মাছ কোথায় আছে। এই ডিভাইসটা এটা ট্র্যাক করতে পারে যে কোথায় মাছ আছে। তো এই জায়গায় দেখাচ্ছিল যে ওকে ফাইন, ওই জায়গাটায় মাছ আছে, তো আমরা ওই জায়গাটায় যাচ্ছি। ওই জায়গায় যে লাল লাল ডটগুলো হচ্ছে মাছ। আমরা এখন ওই জায়গায় যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। কপালে কী আছে সেটা ওই জায়গায় যাওয়ার পরেই দেখা হবে। তো রোদ থাকলেও এত ভালো লাগতেছিল জার্নিটা। আর এই ফ্যানা, মানে আমরা পুরো ফ্যানা তুলে যাচ্ছিলাম। তো যাচ্ছি, চলেন যাই মাছ ধরার জায়গায়। আর এখানে ও হচ্ছে মাছের খাবার রেডি করতেছিল, মানে মাছ যে আসবে বড়শিতে যে খাবার দিব সেই খাবার রেডি করতেছে। এটা হচ্ছে আরেকটা মাছ, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, এটা হচ্ছে মাছ দিয়ে মাছ ধরা। তো ও এটা একটা ফ্রোজেন মাছ ছিল, সেটাকে কেটে কেটে পিস পিস করতেছে এবং যেতে যেতে ও একটু করে সমুদ্রেও দিচ্ছে যাতে মাছগুলো টের পায়, আচ্ছা এই সাইড দিয়ে গেলে আমরা খাবারের ধরা পাবো। তো ও আবার একটু একটু করে মাছ নিচে ফেলছেও। এইগুলো মাছ হচ্ছে আমরা বড়শিতে আটকে দিব। এখন দেখেন এই পানির কালারটা দেখেন, পুরা সবুজ, সুন্দর একটা সবুজ কালার। আমরা এই জায়গায় দাঁড়ালাম ফার্স্ট টাইম, মানে প্রথমবার এখন আমরা মাছ ধরব।
তো এই জায়গায় দাঁড়ানোর পরে আমাদের বড়শি টর্শি সব ঠিকঠাক হলো। আমরা তো খুবই এক্সাইটেড, ওকে অনেক মাছ ধরবো, কারণ আমরা তো দেখছি যে অনেক মাছ আছে আশেপাশে। তো এখানে বড়শি টর্শি ঠিক করতেছে, ওই সময় আমরা ভিতরে যেয়ে আমি আচ্ছা ঠিক আছে, আমি একটু ছবি তুলে নিয়ে একটু পোস্ট পাস দিয়ে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। এবং আমি এর সামনেও গেছি একবার, যে এই সামনটাতে যাওয়া যায়, তো আমি একবার সামনে গেছিলাম, ওটার একটা ক্লিপ আছে কোথাও একটা। তো সামন থেকে আমার খুব শখ ছিল যখন চলবে তখন আসলে সামনে গেলে কেমন লাগতো, কিন্তু তখন সামনে যাওয়া যেত না, কারণ যে ঢেউগুলো আমরা পরবর্তীতে পেয়েছি, তো সামনে থাকলে দেখা যেত পানি টানি খেয়ে অবস্থা খারাপ। তো এই জায়গায় আমরা সবাই বসে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ মাছ আসবে, মাছ ধরবো, কিন্তু ওই যে আমরা তো একদমই আনাড়ি। আমরা এখানে অনেকক্ষণ বসে নিয়ে অপেক্ষা করছি, কোনোই মাছ নাই, মানে আমরা কেউ মাছই ধরতে পারি না এখানে। তো ওইখানে যখন আমরা দেখলাম যে আর হলো না আমাদের দ্বারা, তারপর আমরা আরেকটা জায়গায় যাই যেখানে এখানের থেকেও বেশি মাছ দেখাচ্ছিল, যে ঠিক আছে ওই জায়গাটায় আরও বেশি মাছ। তো আমরা ওই জায়গাটায় যাই এবং যাওয়ার সময় দেখি যে হ্যাঁ এই জায়গায় অনেকগুলো বোট ছিল, ফিশিং বোট, ওরাও মাছ ধরতেছিল। তো আমরা বুঝলাম আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় কোনো একটা কিছু হইতে পারে। তো তখন এইখানে যেতে যেতে আমরা ঢেউটা বুঝতে পারতেছিলাম। ওই জায়গা পর্যন্ত তখনও ঢেউটা আমরা ওইভাবে পাইনি, এতটুকু জায়গায় আসতে ঢেউ পাচ্ছিলাম। তো ওই জায়গায় পানিটা ছিল সবুজ, এই জায়গাটা পানিটা একটু সবুজ নীল। আমাদের প্রথম মাছটা ধরছে অভিভায়া প্রথম মাছ মানে উদ্বোধন করলো মাছটা ধরে, তারপরে মিতপু, এরপরে একে একে সবাই আমরা আসলে মাছ ধরতে পারছি। আর আমিও মাছ ধরছি, যদি আমার এখানে কোনো ক্লিপ নেই মাছ ধরা, তার মানে এই না যে মাছ ধরতে পারি না। আমি 3টা মাছ ধরছিলাম, কিন্তু এখানে রুলস আছে, এখানে আপনি চাইলেই মাছ ধরতে পারবেন না। ও হ্যাঁ, আরও একটা রুলস আছে, আপনি চাইলেই মাছ ধরতেও যাইতে পারবেন না, আপনাকে ফার্স্টে একটা সার্টিফিকেট নিতে হবে অনলাইনে। তো আমরা এখানে আসার আগে যারা আমরা অ্যাডাল্ট, যারা আমরা মাছ ধরবো, তারা সবাই একটা করে সার্টিফিকেট নিচ্ছি, পেইড সার্টিফিকেট, তারপর আমরা মাছ ধরতে আসতে পারছি। আর এখানে সব মাছও ওরা নিচ্ছিল না, আমরা অনেক মাছ ধরছিলাম, কিন্তু ওরা আগে মাপে যে 28 সেন্টিমিটারের কম হলে সেই মাছটা আমরা নিতে পারি না। এটা যদিও মাছের উপর নির্ভর করে, এক এক ধরনের মাছের জন্য এক এক রকমের হিসাব। তো কিন্তু আমরা যেসব মাছ পাচ্ছিলাম এগুলোও নর্মালি ছিল যে 28 সেন্টিমিটারের নিচে হলে আমরা এই মাছগুলো নিতে পারবো না। তো যাই হোক, কি আর করার, রুলস এখানে সবাই মানতেই হবে। কিন্তু আমরা পেয়েছিলাম শেষ পর্যন্ত 11খানা মাছ, যেটাকে আমরা রাখতে পারছিলাম। তো আমি 3টা মাছ ধরেছিলাম, সেখান থেকে মনে হয় 2টা মাছ আবার ফেরত দেওয়া হয়েছে, একটা মাছ আমরা নিতে পারছিলাম। তো এরকম এরপরে আমরা যাচ্ছিলাম আরেকটা দ্বীপের দিকে দেখতে। তো এই জায়গাটা যেতে এত বড় বড় ঢেউ আমরা পাইছি, প্রচুর বড় বড় ঢেউ পাইছি। আর এটা আমরা এখানে আসার আগে মোশন সিকনেসের ওষুধ খেয়ে আসছি, কারণ আমি জানি না যে ওষুধ না খেয়ে আসলে আসলে কি হইতো। আমরা সেফটি ফার্স্ট এই হিসেবে আসছি, কারণ এখানে অসুস্থ হয়ে গেলে যাওয়ার জন্য টাইম লাগতো, আর এটা অন্যদের জন্য হ্যাসেল। তো আমরা ছোটো থেকে বড় সবাই মোশন সিকনেসের ওষুধ খেয়ে আসছি, কারণ এখানে যে ঢেউগুলো ছিল আমার মনে হয় যে আসলে কোনো না কোনো সমস্যা হতে পারতো। তো এটা একটা সেফটি চেক ছিল যে ওষুধ খেয়ে আসা। তো আমরা ওই পানিটা দেখেছিলাম সবুজ, এরপর এখানে আস্তে আস্তে এত সুন্দর নীল কালারের পানি। আর ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, আমরা মূলত ওইটারই কাছে যাব। এখানকার পানিগুলো দেখেন অসম্ভব সুন্দর। এখানে আবার 2 ধরনের পানি, একটা হালকা নীল, মানে যেটাকে আসলে পেস্ট কালার বলা চলে, আর একটা ডিপ ব্লু। কি সুন্দর কালার! এইখানে অনেকগুলো সিল ছিল আর অনেকগুলো পাখি ছিল। এই সিল আর পাখিগুলোকে দেখার জন্য আমরা এখানে আসছি। অনেকগুলো পাখি ছিল, আর সিলগুলো এখানে অনেক আরাম করে ভেসে ভেসে বেড়াচ্ছিল। তো যদি আমি ক্যামেরায় ভালো দেখাতে পারিনি, কিন্তু আমরা স্বচক্ষে দেখেছি। তো এখানে আমরা অনেকক্ষণ থাকার পরে ব্যাক করি। আর মাছগুলো ওনারা পরিষ্কার করে দিবে। তো ওরা ফার্স্টে মাছগুলো সুন্দর করে সাজাইছে, আমরা ছবি তুলছি, তারপরে ওরা মাছগুলো পরিষ্কার করা শুরু করছে। তো এটা ছিল আমার জীবনে একটা অন্যতম অ্যাডভেঞ্চার ট্যুর এবং খুবই চমৎকার ট্যুর। পুরো পোর্টল্যান্ডের ট্যুরটাই ছিল অসম্ভব চমৎকার ট্যুর।
কিন্তু কথা হচ্ছে কোনো কিছুই আসলে সিমলেস হয় না। তো এখানেও হয় নাই। আমরা যখন ব্যাক করছিলাম ওই সময় রাত্রেবেলা হয়েছে আমাদের গাড়িটা খারাপ। মে হাই রোডে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায় রাত্রেবেলা সন্ধ্যার দিকে। কিন্তু এই গাড়ি নিয়ে যাওয়ার জন্য যে টো ট্রাক আসে, আমাদের গাড়ি ধরেন নষ্ট হয়েছে 6টার দিকে, টো ট্রাক আসছে 11টার দিকে। তো এই 5 ঘন্টা আমাদেরকে হাইওয়েতে থাকতে হয়েছে। তো এইটা ছিল ডিজাস্টার। আমি শুরুতেই বলছিলাম যে এইখানে যেমন খুবই আনন্দের এবং খুবই অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছিল। তো এইটা ছিল আমাদের অপ্রত্যাশিত ঘটনা। তো গাড়িটা নষ্ট হয়ে যায়, কাজ করতেছিল না। পরে এই টোটা ট্রাক ডেকে এটার জন্য অপেক্ষা করে তারপরে গাড়ি দিয়ে মানে টো ট্রাক দিয়ে গাড়িকে পাঠানো হয়। আবার আরেকটা ঝামেলা যে টো ট্রাকে 2 জন বসা যাবে কিন্তু আমরা ছিলাম 3 জন। তো পরে উবার নিয়ে আমরা যাই। এই ছিল পোর্টল্যান্ডের সমাপ্তি।